হাদিসে যে পরিভাষাটা বলা হলো যে মানুষ একত্রিত হবে, শেষ পর্যন্ত আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কুমু, দাঁড়াও, উঠো, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। দেখুন, এই রকম দ্বীনি বৈঠকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যাধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ কোথাও একত্রিত হয়, সেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সে অনুযায়ী দার্স দেওয়া হয়, আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করা হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আহ্বান জানানো হয়। আহ্বানে বলা হয় কুমু মাগফুরান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুমু, তোমরা এবার দাঁড়াও, উঠো, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমাদের যত পাপ ছিল এই পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, বিধায় এখন দাঁড়াও, চলে যাও। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে, নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, কোনো ব্যক্তির যদি ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, অন্তর পরিশুদ্ধ থাকে, হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে, একটি দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে যে কথা বলতে চাচ্ছিলাম, যে দেখুন, হাদিসে যে পরিভাষাটা বলা হলো যে মানুষ একত্রিত হবে, শেষ পর্যন্ত আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কুমু, দাঁড়াও, উঠো, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে বলুন তো, মানুষগুলো কি অবস্থায় ছিল? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ বলবেন আলোচনার শেষে কুমু, তোমরা দাঁড়াও, কেননা তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে মানুষগুলো কি অবস্থায় ছিল? বসা অবস্থায় ছিল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু, দাঁড়াও, মাগফুরান লাকুম, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তা আল্লাহ যেহেতু বলেন দাঁড়াও, পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, যাও, তাহলে বোঝা যায় হাদিসে যে লোকগুলো বসা অবস্থায় ছিল। বিধায় এই পর্যায়ে উদাত্ত আহ্বান জানাবো, যারা দাঁড়িয়ে রয়েছেন, যথেষ্ট জায়গা আছে, আসুন বসে আলোচনা শুনুন। কেননা হাদিসের স্পষ্ট পরিভাষা যে বসা মানুষগুলোকে আল্লাহ দাঁড়াতে বলবেন। তাহলে মানুষ এই বৈঠকে বসে আলোচনা শুনবেন, এটা হাদিসের স্পষ্ট পরিভাষা। হ্যাঁ, দাঁড়িয়ে আলোচনা শুনছেন, জায়গা আছে, দাঁড়িয়ে আলোচনা শুনছেন, তিনি নেকি পাবেন, এ কথা ঠিক। তবে এই হাদিসের যে ফজিলত, এই ফজিলত তিনি পাবেন হাদিসে বোঝা যায় না। যারা বসে মজলিসের আদব রক্ষা করে আলোচনা শুনবেন, তাদের জন্য এই ফজিলত হাদিসে স্পষ্ট এমনটি বোঝা যায়। যে হাদিসটি তাবারানী আওসাতের মধ্যে বর্ণিত হয়েছে গ্রহণীয় সানাদে। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা ধৈর্য সহকারে আলোচনা শোনার চেষ্টা করি। আজকের যে আলোচকগণ রয়েছেন,
পরবর্তী আলোচক যে মহোদয়গণ রয়েছেন, প্রধান আলোচক হিসাবে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ এবং মুর্শিদাবাদ ভারত থেকে আগত শেখ মোহাম্মদ শাহিনুর রহমান, তারা চলে এসেছেন। যথাসময়ে তারা মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। বিধায় বক্তা আসবে কি আসবে না, কি অবস্থায় আছে, দুশ্চিন্তার কারণ নেই। আসুন, সুন্দর একটি সুযোগ আল্লাহ করে দিয়েছেন। দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করে পরকালীন পাথেও সঞ্চয় করি, পাপগুলো ক্ষমা করে দেওয়ার রাস্তাকে সহজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বীনি মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিন। জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন। দেখুন, শিরিক কি জিনিস, শিরিক কাকে বলে? আমরা কিছু কথা বলি, সমাজে প্রচলিত পরিভাষা সেটা হলো শরিকানা ব্যবসা। আমরা এই কথাগুলো কিন্তু বলি সমাজে, যে শরিকানা ব্যবসা বা কয় শরিকে তোমার এই ব্যবসা, বলি কয় শেয়ারে ব্যবসা, এটা তো বলি নাকি, যে এত পার্সেন্ট শেয়ার আমার, এই ব্যবসায় এত পার্সেন্ট শেয়ার আমার, মানে কি ব্যবসাটা তাহলে কয়েকজনে চলছে, এইটাকে বলা হয় শরিকানা ব্যবসা। মানে এইখানে কয়েকজন ভাগ বসিয়েছে ব্যবসাতে, সমান হোক অথবা কম হোক, চাই বেশি, মানে কয়েকজন মিলে একটা ব্যবসা হয় পার্সেন্টেজের ভিত্তিতে, যে 50% বা 40% বা 20% বা যেই পার্সেন্ট বা অর্ধেক অর্ধেক, 4 ভাগের ভাগ, কয়েকজন মিলে ভাগ বন্টনে ব্যবসা হয়। এইটা হচ্ছে শরিকানা ব্যবসা। মানে ব্যবসায় শরিক, ব্যবসায় শিরিক, শরিক কয়েক শরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার যে মর্যাদা, তার যে সম্মান, তার যে অধিকার, আল্লাহর অধিকারে বা মর্যাদায় বা সম্মানে অন্য কাউকে যদি ভাগ দেওয়া হয়, পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা হলো শিরক। আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে অধিকার, এইগুলোতে কোনো ব্যক্তি বা বস্তুকে বেশি বা অল্প যে পরিমাণই হোক যদি অংশীদার করা হয়, ভাগ দেওয়া হয়, পার্সেন্টেজ দেওয়া হয়, তাহলে এইটা হলো শিরক। আমি বুঝাতে পারলাম কিনা জানি না।